আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সরস্বতী পুজোর ফার্স্ট পার্টটা। তো এখন তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টটা শেয়ার করছি। তো এখন বিকেলবেলা, তো সকালে তো সবাই মিলে প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। তো এখন বিকেল থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। তো ওখানে ওই যে সরস্বতী পুজো কাটিয়ে আমাদের জামাই বড় জামাইবু চলে এসছে এখানে মাংস ভাত খেতে। সকালে নিরাম খেয়েছে, এখন খাবে মাংস ভাত। যদি মাংসটা দাদাবু খাওয়ায়। তাহলে যাও 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 মাংস লইছো। ব্যাগটা ধরিয়ে দাও। খায়নি কে খায়নি বলে হোটেলে যেন লাইন হোটেলে খায়নি, আমার ঘরে কে? ব্যাগটা ধরিয়ে দাও। যাও যাও বাজার করতে যাও। তো তোমাদেরকে এক্ষুনি বললাম যে বড় জামাইবুড়া এসছে, মানে আমরা তো আগের দিন থেকেই এসছিলাম, সকালে অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে। তো এখন বিকেলবেলায় যে বড়দি জামাইবুড়া এসছে, আর এসেই দেখো ওরা শুয়েও পড়েছে, কারণ ওরাও তো ওখানে ঘোরাঘুরি করে এসছে। তো চলো আজকের ব্লগটা এখন বিকেল থেকে স্টার্ট করছি। তো বাই দা ওয়ে সবাই কেমন আছো বলো, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো তারপরে যে সবাই মিলে এখানে বসছিলাম, গল্পগুজব করছিলাম, আর আমরা কিন্তু এভাবেই জামাইবাবুদের সঙ্গে ইয়ার্কি ফাজকামি করতেই থাকি। তো তারপরে মানে সারা সকালে মানে দুপুরভর ঘুরে তো তারপরে তো ঘুমও সেভাবে হয়নি, সবাই ক্লান্ত, তাই দেখো কেমন বসে গেছি চা নিয়ে। সোফায় আর কেউ বসিনি, মেঝেতে বসে পড়েছি চাটা নিয়ে খাওয়ার জন্য। এটা কি হচ্ছে ওদের? এটা কি হচ্ছে? আমার ঠাকুর আর বুবুর ঠাকুরটা দেখাও। এটা বুবুর ঠাকুর প্রসাদ নাও। তোরা খিচুড়ি প্রসাদ করেছিস? তোরা বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসে এখানে প্রসাদ করছিস? আর ঠাকুর এটা বুবুর প্রসাদ নাও। না বুবুরটা দেখাও। বাহ, বুবু ও পাপা, পাপা বুবু। আরে ওর বাজে ছোড়া। তো তারপরে দেখলে সন্ধেবেলা আমরা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম। তো তারপরে আর ভেবেছিলাম আজকে আর ব্লগ কন্টিনিউ করব না, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, ক্লান্তও লাগছিল খুব। কিন্তু তারপরে এই যে সোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, আর এখানে আমার শেষ দিক খুবই জোরাজুরি করছিল না কি ও এইচএফসিতে আসবে খেতে। তো প্রথমে তো কেউ আসবো না বলেছিলাম, তারপরও অনেক করে বলতে অবশেষে দেখো সবাই মিলে যে রেডি সেডি হয়ে চলে এসেছি। সোনা তো ঘুমিয়েও গেছিলো, তারপর রেডি হয়ে ওকে তুলে তারপরে নিয়ে এসেছি। আর সোনার শরীরটা কিন্তু ওই সরস্বতী পুজোর দিন মানে অনেকটাই ভালো ছিল। আগে যে জ্বর হয়েছিল বলছিলাম, ওই দিন কিন্তু আর জ্বরও ওঠেনি, সেইভাবে অনেকটাই ভালো ছিল বলে ওকে নিয়ে একটু বেরোতে পেরেছিলাম। আর আজকে তো শুধু মানে ওই দিনটা তো শুধু সরস্বতী পুজো নয়, মানে দিনটা ভ্যালেন্টাইন্স ডেও ছিল। তো তাই বললাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি। আর মানে যেখানে এসেছিলাম ওটা কিন্তু একদম বাড়ির পাশেই, তো তাই জন্য দেখো সবাই মিলে চলে এসছি। আর যদিও আজকে ব্লগটা আমি মানে পোস্ট করছি, কিন্তু ওই ব্লগটা মানে সরস্বতী পুজো তো হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, এতদিন ব্লগ মানে পোস্টই করতে পারিনি। কোনো কিছু আগেরগুলো ছিল ওগুলোই পরপর পোস্ট করছিলাম, আর এটা পোস্ট করতে অনেকটাই লেট হলো তার জন্য। আর মাঝখানে অনেক দিন ভিডিও বানাতে পারিনি, মানে ভিডিও বানাতে নয় পড়েছিল, এগুলো পোস্টই করতে পারিনি, মানে মন মেজাজ সেভাবে একটা ভালো ছিল না সেই জন্য। তো তারপরে ভাবলাম না, অনেকদিন পোস্টও করা হয়নি, এগুলো পরপর অনেকগুলোই জমে যাচ্ছে, তো সেই জন্য দেখো সেই জন্যই পোস্ট করা পরপর এইগুলো। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে তো চলে এসেছি আমাদের এখানে যে বিসরকার রয়েছে সোনার দোকান। তো ওখানে দেখোই খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল ওই দিন, তো সুন্দর করে ডেকোরেশন করেছিল সামনেটা। তো ওখানে আমরা সকালে এসে অনেক ছবিও তুলেছি, আর এখনও সন্ধেবেলা এসেও অনেক ছবি তুলেছি। তো তারপরে ওখানে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে, ছোটো করে একটা স্টেজ করা হয়েছে, গানও চলছিল খুব সুন্দর। তো ওখানে আমরা সবাই মিলে দাঁড়ালাম, ছবি তুললাম, আর তারপরে অনেক ওখানে নাচ গান ওরা নাচানাচি করছিল, তো ওদের সাথে আমরাও তাল মিলিয়ে একটু নাচানাচি করলাম, সবাই মিলে এখানে একটু আনন্দ করলাম। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল তো পোজ মেরে অনেকগুলো ছবি তুলেছি, তো সেগুলোর তার মধ্যেই কতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো।
তো ওখানে তো এসব করে তারপরে চলে এসেছি। এখন প্রায় ওই 8টা বেজে গেছে আর আজকে মাংস হবে। তো সেই জন্য ওই এখন আর আমাদের বাড়িতে মাংস হলে মানে সবাই মিলে এলে আমাদের কুক এই যে মেজো জামাইবাবু কিন্তু রান্না করে। আসলে মেজো জামাইবাবু মাংসটা কিন্তু কষে খুব সুন্দর। তো এখানে মেজো জামাইবাবু রান্না করবে আর আমরা কিন্তু সব সময়ের জন্য মানে এখানে মাংস কষানো হয় আর আমরা কিন্তু নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। আসলে রান্নাটা কিন্তু করে খুব সুন্দর, তাই জন্য দায়িত্বটা কাঁধে দিয়ে দেওয়াই হয়। আর দায়িত্ব কাঁধে নিয়ে দেখো মাংস রান্না করতে অলরেডি বসেও পড়েছে। তো দেখো কত সুন্দর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো, ও তো মাংস মানে জামাইবাবু তো মাংস রান্না করছে, রান্না করুক, ওদিকে দেখাই। মানে জামাইবাবুকে মাংস রান্নার দায়িত্ব দিয়ে দিদিরা এখানে সবাই মিলে শুয়ে শুয়ে গল্প আড্ডা এইসবই করতেছে এখানে। আর সোনার কাণ্ড দেখো, ও তো নিজের মতো খেলায় খেলতে ব্যস্ত। তো আজকের এই দিনটা প্রত্যেক বাঙালির কাছে যেমন খুবই স্পেশাল, মানে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, তেমনি মানে প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের এই দিনটা ব্ল্যাক ডে হিসাবে তো পরিচিত। তো প্রত্যেক সৈনিকের কাছেও আজকে এই দিনটা একটা মানে মানে খুবই একটা কষ্টের দিন। মানে আমিও একজন নিজে আর্মির স্ত্রী হয়ে মানে সৈনিকের স্ত্রী হয়ে এই দিনটাকে ভুলতে কখনোই পারবো না। তো সেই সমস্ত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে মানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।